গাজওয়াতুল হিন্দ। সাম্প্রতিক প্রেক্ষাপটে এই শব্দটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতে মসজিদ উচ্ছেদ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং সাম্প্রদায়িক উত্তেজনার নানা ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এসব ঘটনাকে গাজওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত করে আলোচনা করছেন। আবার কেউ কেউ এগুলোকে বহুল আলোচিত সেই ভবিষ্যৎবাণীর পূর্ব লক্ষণ বলেও মনে করছেন। আসলে গাজওয়াতুল হিন্দ কি? এর ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটই বা কি? চলতি বছরে ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত ৩০টির বেশি মসজিদ এবং বহু প্রাচীন মাজার অবৈধ স্থাপনা উচ্ছেদের অজুহাতে গুড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। সামান্য ঘটনাকেও কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাজনৈতিক সভা সমাবেশে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এসব ঘটনার পর অনেকেই মনে করছেন এগুলো হয়তো কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত। তবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1400 বছর আগে যে যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন তা সত্য হতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে গাজওয়াতুল হিন্দ বলতে আসলে কি বোঝায়। আরবি গাজওয়াতুল শব্দের অর্থ অভিযান বা যুদ্ধাভিযান এবং হিন্দ বলতে সে সময়ের ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো, যা বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত ছিল। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে পৃথিবীতে কাফের বা মুশরিকদের সঙ্গে মুসলমানদের বৃহত্তর যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানে মোট মুসলিমদের 1/3 শহীদ হবেন, এক অংশ পালিয়ে যাবেন এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবেন। এই শেষ অংশের মুসলমানরাই চূড়ান্ত বিজয় লাভ করবেন। এই যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সমতুল্য হিসেবে গুরুত্বারোপ করেছেন। অন্য এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে বলেছিলেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি। তিনি জানান সেখানে মুসলিম ও মুশরিকদের মধ্যে এক অসম যুদ্ধ হবে। মুসলিম বাহিনী হবে সংখ্যায় কম, শত্রুপক্ষ হবে অনেক বেশি। যুদ্ধে মুসলিমরা 3 দলে বিভক্ত হবে। এক দল ভয়ে পালাবে আর তারাই হলো জাহান্নামী। আরেক ভাগ শহীদ হবে আর শেষ দল আল্লাহর ওপর ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে। তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসিমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই যুদ্ধ এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই যুদ্ধের বিজয়। আবার কারো মতে এই যুদ্ধ এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে যুদ্ধ বিজয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।